সত্যি বলতে ব্লগ করতে ইচ্ছে করছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। খাবার ভাগ হলো দেখলেন, তার সঙ্গে আমরা বন্ধুরাও কিন্তু ভাগ হয়ে গেলাম। এরকম ভাবেই অ্যারেঞ্জ করে ফার্স্ট ক্লাসে চেপে পড়েছি, কিন্তু ফার্স্ট ক্লাসের লোক তো আমরা নয়। তার জন্যে 3 টিয়ার বলুন বা স্লিপার, সেই যে ভাইবটা, ট্রেনে যাওয়ার যে ভাইবটা, সেই ভাইবটা অনেকটা মিস করছি। চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, অর্থাৎ সুখ দুঃখ চাকা ঘোরার মতো পরিবর্তনশীল। একটা জীবনে সব ভালো বা সব খারাপ কোনোটাই হতে পারে না। ঠিক তেমনই একটা ট্রিপেও যে সব ভালোই হবে তাও হতে পারে না। ঠিক যেমন আজকের আমাদের এই ট্রিপটা। শুরুতেই ঘটল এমন বিভ্রাট যে গ্রুপ ট্যুর ভেঙে হয়ে গেল খান খান। এদিকে সকলে খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজ প্রথমবার আমরা সকলে এসি ফার্স্ট ক্লাসে জার্নি করতে চলেছি। তাহলে কেমন হলো ফার্স্ট ক্লাসে জার্নির অভিজ্ঞতা? কেনই বা জার্নির শুরুতে ভেঙে গেল গ্রুপ ট্যুর? শেষমেশ কিভাবে পৌঁছলাম গন্তব্যে? এই সব নিয়েই আজকের গল্প। তো নমস্কার, অভিযাত্রী অমিতের নতুন একটা সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। খাবার তো ভাগ হলো দেখলেন, সত্যি বলতে ব্লগ করতে ইচ্ছে করছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। খাবার ভাগ হলো দেখলেন, তার সঙ্গে আমরা বন্ধুরাও কিন্তু ভাগ হয়ে গেলাম। যেটা আশঙ্কা করেছিলাম যে আমরা ভাগ না হয়ে যাই, আর সেটাই হলো। মানে ট্রেনের টিকিট এমনভাবে কনফার্ম হয়েছে, কিছু কনফার্ম হয়েছে, কিছু কনফার্ম হয়নি। তার জন্যে বাকিদেরকে বাসে যেতে হলো। আর আমরা যখন এসে পৌঁছাই ধর্মতলা, প্রতিটা আপনার এক্সপ্রেস লাইন থেকে শুরু করে শ্যামলী পরিবহন, লোকনাথ পরিবহন, এক্সপ্রেস লাইন, সবগুলোতে আমরা ট্রাই করলাম। এত রাশ আছে এখন শিলিগুড়িতে যাওয়ার জন্য লোকের, যে কোনোটাতেই কোনো এসি বাসে টিকিট পেলাম না। শেষমেশ 4টে সিট ফাঁকা ছিল ওই যে একটা নন এসি স্লিপার বাসে, তাতেই বাধ্য হলাম 4টে টিকিট কাটতে। যে 4 জন যাবে ওদের খুব কষ্ট হবে, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ট্যুরটাকে বাঁচাতে গেলে করতে হবে। যাক, কালকে সকালবেলা ওদের সঙ্গে আমাদের দেখা হবে একদম শিলিগুড়িতে গিয়ে। এই কারো মন খারাপ নেই তো? কারো মন খারাপ নেই? ওকে ওকে, চলো। অভিযাত্রীর নাম হয় ভাই, একটা ভিডিও কর। চলো চলো, ওকে। তাহলে চলুন, বন্ধুদের বাসের টিকিট পেয়ে গেছি। ওরা যাবে বাসে আর আমরা যাব ট্রেনে। তাহলে সব কিছু সাল্টে গেল, তাই তো? দাঁড়ান, এইখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। যে 4 জন বন্ধু এই বাসে জার্নি করেছিল, তাদের অভিজ্ঞতা যা তা এক কথায় ভয়ঙ্কর। পরিস্থিতির সুযোগ নিয়ে এই বাস আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 700 টাকা করে। গোটা বাস মালপত্রে ভরা ছিল, যাতে প্যাসেঞ্জার ছিল খুবই কম। ওই মানে আমাদের মতো যারা বিপদে পড়েছিল আর কি। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও শিলিগুড়ি কটায় পৌঁছবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। মানে বাস ছাড়ার টাইম তো ছিল, কিন্তু পৌঁছনোর কোনো টাইম ছিল না। বাসে যে সমস্ত স্টাফ ছিল তাদের ব্যবহার খুবই জঘন্য ছিল। সিট বলতে যেটা ছিল 10 থেকে 11 ঘন্টা জার্নি করার জন্যে কখনোই তা আদর্শ নয়। তাছাড়া বাস ছাড়ার কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। কোথাও মালপত্র তোলা তো কোথাও মালপত্র নামানো। যেন এটা কোনো গুডস ক্যারিয়ার, কোনো প্যাসেঞ্জার বাস নয়। রাত্রি 8টায় ধর্মতলা ছাড়লেও সকাল যখন 11টা, তখনও বাস সবে পৌঁছেছিল কিষানগঞ্জে। যদিও আমার বন্ধুরা কিষানগঞ্জেই বাস থেকে নেমে যায় এবং ট্যাক্সি ভাড়া করে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছয়। তাই যারা একান্তই টিকিট পাচ্ছেন না এসি বাসের, আমার মতে সিট না পেলে সরকারি কোনো নন এসি বাসে যান। ভুল করেও এই ধরনের বাসগুলোতে চড়তে যাবেন না। বন্ধু বিচ্ছেদের কষ্ট আর ফার্স্ট ক্লাস এসিতে চড়ার এক্সাইটমেন্ট, এই দুইয়ের মিশেলে মনের অবস্থা যে তখন কি তা ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু চলতি কা নাম গাড়ি, আর এগিয়ে চলাই জীবন। তাই তো ট্রিপ তো সম্পূর্ণ করতেই হবে।
তাই ধর্মতলা থেকে 300 টাকার বিনিময়ে একটা ট্যাক্সি করে আমরা এগিয়ে চললাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। সময় হচ্ছে 8:30 আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। ট্রেন আছে 11:20-তে পদাতিক এক্সপ্রেস। এই শিয়ালদা চত্বরে যদি অনেকটা আগে পৌঁছে যান, এখানে চা হলটল যা কিছু আছে রাত্রে জার্নির জন্য আপনারা কিনে নিতে পারেন। আর তা না হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, কারণ এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। অনবোর্ড ক্যাটারিং আছে, কিন্তু সেটা কতটা ভালো হয় আপনারাই জানেন। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। এই 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে কুড়িতে এই 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 12-377 পদাতিক এক্সপ্রেস। আর এর আগে কি ঘটেছে আপনারা সকলেই জানেন। এখন এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। 13-173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে সকাল 6টায় আর নিউ জলপাইগুড়ি পৌঁছয় সন্ধে 6টায়। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, ঠিক আছে। তো আমার একটা ভাই, দাঁড়া না, আমি বানাচ্ছি। शाबाश बेटा, बहुत बढ़िया। আমার ব্লগে আমাকে বাদ দিয়ে ব্লগ করছে এরা, ঠিক আছে। এটা পার্সোনাল ব্লগ, ঠিক আছে। প্রথমেরটাই এ, এই হচ্ছে এ, এইখানে হ্যালো গাইস, এই দিক উই আর নাও। কোনটা আমাদের? এইটা তো মাই ইংলিশ ইজ ফিনিশ। এটা তো দেখে যাচ্ছি, মাই ইংলিশ ফিনিশ। এরকম ক্যাবিন হয় ফার্স্ট ক্লাসের। আচ্ছা, এরকম দরজা আছে। হ্যাঁ বলো। BJ6টা আছে, ওটা কোনটা তাহলে? এইটা এইটা B6 কুপ। সে এইটা, এই যে কুপটাতে আমার সিট আছে, এই যে 6 নম্বর এই সিটটা। আর কুপটা একবার বাইরে থেকে দেখিয়ে দিন, চলে আসুন। এই যে কুপে হয় 2টো সিট আর ক্যাবিন 4টে সিট। আমাদের ক্যাবিনে আছে 3 জন আর আমি এইখানে আছি। কুপে এরকম সিট, এখানটা দিয়ে এই যে উপরে ওঠার জায়গা, সিঁড়ি, আর এই গেটটা বন্ধ করে দিতে পারবেন এইভাবে, বুঝতে পারলেন? এভাবে বন্ধ করে দেওয়া। চলুন ক্যাবিনটা দেখাই। এই হচ্ছে ক্যাবিন। ক্যাবিনে অলরেডি বসে গেছে আমাদের দাদারা। ক্যাবিনে 4টে সিট থাকে, এদিকে 2টো, এদিকে 2টো, বাকি একই। এখানে এরকম দেখা, এই যে উপরে ওঠার জন্য সিঁড়ি, এখানে কিছু ঝুলিয়ে রাখার জন্য সব আছে। বাকি এইখানে এই যে এদিকে দেখা, এসি কমাতে বাড়াতে পারবেন। বটল হোল্ডার আছে ওইখানে। বাকি এখানে বেডিং দেওয়া আছে। পার্থক্য হচ্ছে এর কম্বলে এই যে ওয়্যার দেওয়া আছে, প্লাস আমাদেরকে এক্সেস একটা কিছু গিফট মতন দেওয়া আছে। কিছু গিফট নয়, এটা বেড রোল আছে বিছানোর জন্য। যে বেড রোলটা সেটা এতে দেওয়া আছে, পিলো। আর এখানে যে কম্বল প্রোভাইড করা হয়েছে, কম্বলে এরকম ওয়্যার পরানো আছে। এইটা অন্য বেডিং এর থেকে একটু আলাদা। আর একটা সদস্য ক্যামেরা করছে। আচ্ছা, আরেকজন ক্যামেরা করছে, ওকে দেখিয়ে দিই। ঠিক আছে, আমি দেখছি। Why is my bag? আমার জর্ডান লুকি আসি বাবা। তুই যদি পড়াশোনা করতে চাই, এই তো একটা। আর ফার্স্ট ক্লাস এসির আর একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসির এই যে দুয়ার, একটু দেখুন, এই যে লন আছে সামনে, এই লনটাও এসি। আর এই লন বরাবর দেখুন, দেখান আমাকে, এই যে লন,
আর এর এই দিকের দিকে সব ক্যাবিন আর কুপ, আর বাঁ দিকে ক্যাবিন আর কুপগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্যাবিন। আমাদের ক্যাবিনের আরও কিছু জিনিস আছে, সেগুলো একবার দেখে নিই চলুন। যেমন এই যে এখানে দেখুন এরকম রিডিং লাইট আছে, রাত্রিবেলা কিছু পড়া টড়ার জন্য। এইখানে এই যে বেলটা দেখতে পাচ্ছেন, বেল মার্কিং করা যে সুইচটা, এইটা কখন কাজে লাগে? এইটা হচ্ছে এদের ক্রু মেম্বারকে ডাকার জন্য। যদি কল করতে হয় আপনাকে, এটা প্রেস করবেন, ওখান থেকে যারা স্টাফ আছে স্টাফের কেউ একজন এখানে চলে আসবে। বাকি চার্জিং পয়েন্ট আছে। আর ওপরে যারা থাকবেন তাদের জন্যে কাজ করি চলুন, আগে পর্দাটা টেনে নিই প্রাইভেসির জন্য। প্রাইভেসি পাওয়া যায়। পর্দার আগে এখানে গেট আছে, একটু নামাও, একটু নামাও, ব্যাস বন্ধ হয়ে গেল। পর্দা টেনে দিলেন। এবার ট্রেন আপনার আমাদের বাপের ট্রেন রেলেরই, কিন্তু আজকের জন্য এই ক্যাবিনটা আমাদের আছে। সেটা হচ্ছে যে এই যে ওপরের এগুলোকেও তুলে দিয়ে বসতে পারেন। এই যে এটা এরকম ভাবে তুলে দেওয়া যাবে। এটা এখন আমাদের ব্যাগগুলো আছে তার জন্য তুলতে পারছি না, বাকি এটাকেও তুলে দেওয়া যাবে। মোটামুটি একটা জিনিস যে 4 জন আছেন ধরুন, তাহলে এই ক্যাবিন একদম প্রাইভেসি তো 100% প্রাইভেসি আছে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে একদম ফ্যামিলি বা বন্ধুদেরকে নিয়ে 4 জন যদি থাকেন, খুব ভালো একটা জার্নি উপভোগ করবেন, তার জন্যে এটা বুক করতেই পারেন। কিন্তু যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে খরচটা অনেক। আমাদের শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ফার্স্ট ক্লাসের টিকিটের দাম পড়েছে প্রায় 2300 টাকা করে, যেটা কিন্তু অনেকটাই বেশি। তো তাহলে কেন কেটেছি এই জন্য আপনাদেরকে দেখাবো বলে। আর ধরুন যেগুলো বিরাট কিছু লং জার্নি, সেই জার্নিতে আচ্ছা বাকিটা ওরাই বলবে কেন ফার্স্ট ক্লাসে কাটা হয়েছে আমাদের এই ট্রিপের টিকিট। বলো তো কেন কাটা হয়েছে? কারণ আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করি, আর অনেক দূর জার্নিতে অনেক টাকা, তো সেটা অ্যাফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এইটুকুন ছোট জার্নিতে আমরা এটা উপভোগ করার জন্য এটা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য এতটুকুই। সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে যে দুটো কারণ ছিল, এক আমরা এক্সপিরিয়েন্স করব, 2 আপনাদেরকেও এক্সপিরিয়েন্স করাবো। তাহলে চলুন শিয়ালদা থেকে ছাড়ি। সময় হচ্ছে 8:15, 8:20 ট্রেন ছাড়বে, 5 মিনিট বাকি আছে। তার আগে চলুন একবার বাথরুমটা দেখে আসি। তো এই হচ্ছে বাথরুম। টয়লেট পেপার নেই, খালি। এটা সম্ভবত সোপ ডিসপেন্সার বা না এয়ার পিউরিফায়ার টাইপের কিছু, মানে সেন্ট টাইপের কিছু, যেমন বাথরুম ফ্রেশনার থাকে সেরকম, সেটাও মনে হচ্ছে খালি। এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেশ পরিষ্কার। তবে এখনও অবধি এখানে আপনার টয়লেট পেপার টেপার কিছু দেওয়া নেই। এখানে বেসিন, কল, এখানে একটা বড় আয়না আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সোপ ডিসপেন্সার, হ্যাঁ এতে লিকুইড সোপ আছে। তো সব মিলিয়ে মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ঘড়িতে সময় হচ্ছে 11:23। 11:20 ছাড়ার কথা ছিল, কিন্তু 3 মিনিট লেট করে ছাড়লো আজকের আমাদের পদাতিক এক্সপ্রেস। আর যাত্রা শুরু করলো তার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এটা আরও ওই পাশে যাবে, আলিপুরদুয়ার পর্যন্ত যাবে। আমরা এই ট্রেনের এই শিয়ালদা ছাড়ার পর নেক্সট যেটা হল্ট আছে সেটা হচ্ছে বর্ধমান জংশন। ওটা পৌঁছাবে 12:40 করে। তো এখন চলুন ক্যাবিনের মধ্যে, খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া সারা যাক। খাবারে কি আছে চলুন দেখি। যদি বলি, এইখানে যখন আমরা প্রথমে আছি এখানে গুটকা পড়েছিল। তো আমাদের ভাই একটা কথা বলছিল, কি বলছিলি বল? বলার কিছুই নেই, সবাই জানে যে জেনারেল ডাব্বা হোক
चाय फर्स्ट एसी हो, गुटका हमेशा है हमेशा रहेगा। बोलो जुबा केसरी। কথা হচ্ছে সব মেম্বারদেরকে আগে জিজ্ঞাসা করো আজকে কি রাতে সবাই ঘুমোবে না ঘুমোবে না। সেটা হ্যাঁ। পরিস্থিতি অনুযায়ী। মনটা খারাপ সঙ্গে হ্যাঁ, আর অবশ্যই আরেকটা জিনিস, আমাদের অনেক বেস্ট ফ্রেন্ডরা আমাদের থেকে হ্যালো ওকে একটা হচ্ছে কোথাও মানে আমাদের অনেক ভালো ভালো বন্ধুরা, আমাদের বেস্ট ফ্রেন্ডরা আমাদের এই ব্লগ থেকে বলুন, আমাদের এই ট্রেন থেকে বলুন মিস চলে গেছে, তো তাদেরকে খুবই মিস করছি। আর তাদের জন্য অনেকটা মনটাও খারাপ, তাই জন্য আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম ফার্স্ট এসিতে যাওয়ার জন্য, সেগুলো আমরা কিছুই করব না। যতটা এনজয় নাচা গানা খানা পিনা আমরা অনেকটাই অ্যাভয়েড করে গেছি, তো তাদেরকে ছাড়া এইসব আনন্দ আমরা করতেও চাই না আর করবও না। করবো, কালকে দেখা হোক, হ্যাঁ তারপর হ্যাঁ করবো। করবো, অবশ্যই করবো, তো কালকে দেখা হওয়ার পরে করবো এই দেখা হওয়ার মজাগুলো। পরে একসাথে করবো। খাবার বেড়ে ফেলেছিস? আচ্ছা দাঁড়া দাঁড়া, আগে এই হয়ে গেল गेट बंद, শাটার अब ये हो गया, अब दे दिया पर्दा, अभी खाना खाएंगे। और खाने का तो अनबॉक्सिंग दिखाओ। आज খাবার আনবক্সিং, খাবার আনবক্সিং, চলো খাবার আনবক্সিং করে দেখাও আমাদের। चलिए शुरू करते हैं, आज की दाम जाओ। প্রথমেই আমাদের অ্যালুমিনিয়াম ফয়েলটা উঠে গেল, তারপর এলো এই যে খবরের দেখতে পাচ্ছেন কাগজ। আমাদের অনেক হিউজ রুটি আছে, আচ্ছা মেনি তার সঙ্গে তার সঙ্গে আছে আমাদের খুলছি অ্যাপেল, পেঁয়াজ, আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। কাঁচা লঙ্কা, কিন্তু কাটার জন্য ছুরি নেই, তো টাইম লাগবে। তড়কা। এই হচ্ছে তড়কা, এক তড়কা। মুঠি মার কে। আমি খেতে শুরু করে দিলাম। হ্যাঁ দাদারা, ওরম খেতে নেই, সব সময় ব্লগারের সঙ্গে থাকলে আগে ব্লগারকে দিয়ে উদ্বোধন করাতে হয়। এই আমার বাচ্চা ভুল ছেলে তো হয়েছে। প্রথম তো জানে না এই জন্যে। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ ভুল আচ্ছা করলাম। এবার খেয়ে দেখি। আরেকটা জিনিস, আমার মুখে ঘা হয়েছে, তাই জন্য খুবই ঝাল লাগছে। হ্যাঁ তাহলে তো আমি খেতেই পারবো। আমার মুখে ঘা হয়নি, ঝাল লাগানোর জন্য। বাহ क्या बात क्या बात, মাস্টার শেফ দারুণ খেতে। এবার একটা কথা বলি, যে এই যে তড়কা রুটি এগুলো আমরা কিনিনি, বলছি বারবার, বাড়ি থেকে এনেছি। এই তড়কা বানিয়েছে আমাদের এই যে মাস্টার শেফ। হাততালিটা হাততালি, দারুণ হয়েছে খেতে। এই দেখ, একটা টাওয়াল, চাদরটা বিছাবো, টাওয়ালটা রাত্রে রেখে। রাত্রে আমার সর্দি হয়েছে না। রেখে দাও। আর শুভ বিছানা করে দেখাচ্ছে, দেখুন কিভাবে বিছানা করতে হয় ট্রেনে। কিরম করে সুস্থ হয় ওটাও দেখি। মোটা দিয়ে দেয়।
যাও, আমি কাজ করবো। কি করবো তুমি? যাও না কাদা। হ্যাঁ আচ্ছা পারবে ঠান্ডা লেগেছে মনে হয়। চলো খাওয়া যাক। ফোনটা কথা। গুড মর্নিং। ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:55। ডালখোলা থেকে একটু দূরেই আছি। ডালখোলা ঢুকবে ট্রেন। ডালখোলাতে ঢোকার সময় ছিল সকাল 7টায়, কিন্তু এখন ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে 7:19-20, মানে প্রায় 20 মিনিটের মতো লেট অলরেডি ট্রেন। আমরা জানেন যে আমরা আছি ফার্স্ট ক্লাস এসিতে। ফার্স্ট ক্লাস এসিতে সব ভালোর মধ্যে আবার কিছু খারাপ দিকও আছে, যেমন সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ক্লাস এসিতে ট্রেনের সেই ভাইবটা মিস করি। যেমন প্রাইভেসি পাই, সেরকমই ট্রেনের সেই ভাইবটা মিস করি। যেমন ধরুন এই সকাল সকাল যে চায়ে আওয়াজ, সেই আওয়াজে ঘুম ভাঙা বলুন, সেই চায়ের আওয়াজটাই বলুন, বা সকাল সকাল ওই গরম গরম ব্রেড অমলেট, এই সব কিছুই পাবো না এখানে। আর এই ট্রেনে প্যান্ট্রি কার নেইও, সেটাও জানেন। এগুলো যেগুলো ওঠে এগুলো অনবোর্ড, কিছু কিছু স্টেশন থেকে ওঠে, তো তারা এই ফার্স্ট ক্লাস অবধি আসে না। একদম চাওয়ালাকে অনেক কষ্টে ধরে নিয়েছে, চা জোগাড় করেছি। যাই হোক, সকাল থেকে আমি দুটো চাওয়ালা দেখেছি, একজনকে চলে যেতে দেখেছি আর একজনকে ডাকতে দাঁড়িয়ে চা দিয়ে গেছে। তো এইটা মাথায় রাখবেন, সকালবেলার দিকের কিছু স্ন্যাক্স কাছে রেখে দেবেন। বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই কাছে রাখবেন। আর বাকি এখানে টয়লেটে যারা হেয়ার ড্রায়ার বা ওয়্যার্ড যে সেভিং টুলসগুলো হয় সেগুলো ইউজ করবেন। তার জন্য ভেতরে টয়লেটে ওর প্লাগ পয়েন্ট করা আছে, সেটা ইউজ করতে পারেন। আর এখন কোথায় আছি জানি না, তবে ট্রেন একটু দাঁড়িয়ে গেল। ডালখোলা ঢুকতে খেমাপুর বলে এটা স্টেশনের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল ডালখোলা। ট্রেন লেট করবে, আরো লেট করবে মনে হচ্ছে যেটা। আর আমাদের জানেন যে আর 4 জন যারা বাসে আসছে, তারা লিটারালি মানে খুব কষ্ট করেই আসছে, যেটা বুঝতে পারছি, কারণ বাস তাদের এখনো প্রায় 150 কিলোমিটার দূরে বলছে। আর মোটামুটি কটা বাজবে জানি না, আর আমাদেরও পৌঁছতে কটা বাজবে জানি না, বলতে পারছি না। ট্রিপের শুরুটা এমনভাবে হলো, এবার শেষটা কি হবে দেখা যাক। এই স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছিল খানিকক্ষণ, আবার এই ছাড়লো। বেশি বড়ও ছিল না, ছোটও ছিল। তিন কামরা। ফার্স্ট ক্লাস এসির এই যে দুই পাশে, মানে এই যে লনটা, আর এই দিকের ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ক্যাবিন বা কুপগুলো, আর এই সামনে দিয়ে এই যে লনটা, বাঁ দিকে এরকম বড় বড় জানালা আছে। তো বাচ্চা কাচ্চা যদি সঙ্গে থাকে, বাচ্চা কাচ্চাদেরকে এখানে এই দুদিকেই গেট আছে, এইদিকেও গেট আছে, এদিকেও গেট আছে, পুরো বন্ধ। বাচ্চা কাচ্চারা থাকলেও একদম 100% সেফ। আর আপনারা বাচ্চাদেরকে এরকম জানালার পাশে ছেড়ে দেবেন, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা এই সামনের দৃশ্য দেখতে দেখতে যেতে পারবে। রাস্তার ধারে কিছু কিছু পলাশের গাছ আছে, আবার একটা রাস্তার পাশে কিছু পলাশের গাছ থেকে বেশ ভালো লাগছে। এই সময় অ্যাকচুয়ালি যদি পুরুলিয়া যেতে পারতাম তাহলে আরো মজা হতো, খাবারের অর্ডার চাইছে। এটা অ্যাকচুয়ালি অনবোর্ড ক্যাটারিং, এরা অ্যারেঞ্জ করে খাবারটা দিয়ে দেবে। তারা এই ট্রেনে আরো
যাবে তাদের জন্য খাবার, আমাদের খাবার লাগবে না। আমরা তো অ্যাকচুয়ালি 9টার সময় করে নেমে যাবো নিউ জলপাইগুড়িতে, কিন্তু একটু লেট আছে, তার জন্য হয়তো 10টা বেজে যেতে পারে। আর যেটা বলছিলাম, এই সময়টা কিন্তু পুরুলিয়া যাওয়ার জন্য বেস্ট, কারণ এই সময় গোটা পুরুলিয়ার জন্য মনে হবে আগুন ধরে গেছে। রেগে মেগে দাঁড়িয়ে আছিস কেন? ক্যামেরাম্যান যাক, শুরুতে যেটা বলছিলাম, মানে এই ফার্স্ট ক্লাস এসি সম্পর্কে, যে হ্যাঁ একটা জিনিস তো ঠিক, যে ভাইবটা আপনি মিস করবেন। মানে ট্রেনে আমরা জেনারেলি যেটা জার্নি করে থাকি, আমরা তো ফার্স্ট ক্লাসের লোক নয়, শখে চেপে পড়েছি। মানে ওই হঠাৎ করে খাসি মাংস খাওয়ার ইচ্ছে আর কি, বহুত পয়সে হ্যায় আপনে পাস, কিসি সে ভি মাং লেঙ্গে, এরকম একটা ব্যাপার। তো সেরকম ভাবেই অ্যারেঞ্জ করে ফার্স্ট ক্লাসে চেপে পড়েছি, কিন্তু ফার্স্ট ক্লাসের লোক তো আমরা নয়। তার জন্যে 3 টিয়ার বলুন বা স্লিপার, সেই যে ভাইবটা, ট্রেনে যাওয়ার যে ভাইবটা, সেই ভাইবটা অনেকটা মিস করছি। মানে আশেপাশে আরো 2-4 জন, তাদের সঙ্গে যে গল্প করতে করতে একদিনের মধ্যে যে প্রায় একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া, কিছুক্ষণের জন্য হলেও যে একটা পরিবার তৈরি হয়ে যাওয়া একটা ট্রেনের মধ্যে, বলে না যে অনেক গল্প তৈরি হয়ে যায় এরকম একটা ট্রেন জার্নি থেকে, সেই জিনিসটা এখানে মিস করছি। আর বলছিলাম যেটা, যে ওই চায়ে চায়ে আওয়াজটা বলুন বা ব্রেড অমলেটের চিৎকার বলুন, সেটা মিস করছি। এখানে যে একদম পাওয়া যাবে না সেটা নয়, কারণ একজন একটু আগে দেখলেন যে একজন এসেছিলেন, উনি এসে 2টো অর্ডার নিচ্ছেন। এক হচ্ছে আজকে লাঞ্চের, মানে যারা এনজেপিতে নামবে না, আরও যাবে, এটা তো আলিপুরদুয়ার টু আর ওই দিক পর্যন্ত যাবে ট্রেনটা, তো সেইটা যেতে যেতে প্রায় 12টা পার হয়ে যাবে। তো তাদের জন্য লাঞ্চের অর্ডার নিচ্ছে, আর হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের অর্ডার নিচ্ছে। এটা কিন্তু প্যান্ট্রি কার নেই এই ট্রেনে, অনবোর্ড ক্যাটারিং, মানে ওরা অর্ডারটা নিয়ে নিচ্ছে, তারপরে কোন একটা স্টেশনে সম্ভবত ডালখোলা থেকে ওরা তুলবে এই খাবারগুলো, মানে ব্রেকফাস্টটা ডালখোলা থেকে তুলবে, বাকিগুলো কোথায় তুলবে জানি না, মানে লাঞ্চটা। আমরা অর্ডার দিলাম আপনার ব্রেড অমলেট। আপনারা জানেন যে ব্রেড অমলেট ট্রেনে বসে খেতে কতটা ভালো লাগে। আর একজন ভাই আছে, তার শুধু ব্রেড কাটলেট অর্ডার দেওয়া হয়েছে, দাম নিল একই 50 টাকা করে, বেশি দাম নিচ্ছে না। আর যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে জল আসছে না, মানে ডালখোলা এসে গেছে। ডালখোলা ঢুকছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ডালখোলা ঢুকছে, যে এখানে জল আসছে না। মানে ও এমনি ডাব্বায় থাকলে যেটা জল আসে মাঝে মাঝেই, এখানে জল আসছে না একদম। অনেক বলে বলে কালকে রাত্রির বেলা 2টো বোতল জোগাড় করেছিলাম, আর আজকে এখনো অবধি অনেকবার বলেছি, কোনো জলওয়ালা আসতে দেখিনি। আর ট্রেনও এমন কোনো স্টেশনে দাঁড়ায়নি যে যেখান থেকে জলটা কিনবো। ডালখোলা ঢুকছে অনেকটা লেটে সম্ভবত, দাঁড়ান দেখে বলছি। প্রায় 25 মিনিট লেটে ডালখোলা ঢুকছে। সময় হচ্ছে সকাল 7টা 25, আমাদের পদাতিক এক্সপ্রেস ঢুকলো ডালখোলাতে। ডালখোলাতে রাইট টাইম ছিল 7টা 5-এ, আর ডালখোলাতে এই ট্রেনের হল্ট টাইম আছে মাত্র 2 মিনিট। তাই দেরি করবো না, আমি অ্যাকচুয়ালি নেমেছিলাম জল খুঁজতে, জল তো কোথাও পাচ্ছি না। এখানেও একদম আমরা অনেকটা শেষের দিকে, ওদিকে দেখা। সময় হচ্ছে 7টা 28, ডালখোলা ছেড়ে বেরোচ্ছে ট্রেন। চলুন ক্যাবিনে যেয়ে বসি, আর ব্রেড অমলেট অর্ডার করেছি, আসুক খাওয়া যাক। ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা 53 আর আমরা দাঁড়িয়ে আছি কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমাদের কাছে জল ছিল না, বলেছি আগেই, এই যে ওখানে গেছে বিশ্ব জল কিনতে। এই কিষানগঞ্জে ঢোকার রাইট টাইম ছিল 7টা 30-এ, ঢুকছে 7টা 51। ও অনেক জল কিনে নিয়েছে একসঙ্গে। যেটা বলছিলাম, সময় ছিল 7টা 30-এ, 7:30টায় ঢুকেছে 7টা 51। ওই বললাম 20 মিনিটের মতো লেট করে চলছে আমাদের ট্রেন। চলুন, এর পরের স্টেশনটাই হচ্ছে নিউ জলপাইগুড়ি। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি ট্রেনে। সময় হচ্ছে 8টা 1, এখানেও আরো 2 মিনিট লেট করে দিল। 57-58-তে ছাড়ার কথা ছিল, আরো 2-3 মিনিট লেট করে
কিষানগঞ্জ ছাড়লো আমাদের ট্রেন। এর নেক্সট যেটা স্টপ আছে সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি, তাতে আমরা নামবো। কিন্তু নিউ জলপাইগুড়ি ভারত তুলে দিচ্ছি। কতটা লেট হবে মনে হচ্ছে আরো খানিকটা। আর আমাদের যে বন্ধুরা রয়ে গেছিল, মানে যারা বাসে আসছে নন এসি স্লিপারে, মানে বাধ্য হয়ে একরকম আসতে হচ্ছে, তাদের সঙ্গে এখন কথা হচ্ছে। দেখুন এখানে নামাবে, কোথায় নামাবে, একটু এগিয়ে যে নামাবে। এটা একটু এগিয়ে গিয়ে বলতে একটু এগিয়ে যা অন্য একটা স্টপেজে পুরো উপরের মালটা নামাবে। ওই মালপত্র অত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর রয়ে যেতে বল, যাওয়ার দরকার নেই তোমাদেরকে, পয়সা ফেরত দাও, আমরা সাইকেলে করে বা অন্য গাড়ি ফাড়ি করে চলে যাচ্ছি। আচ্ছা শুন না, হ্যালো, ওই কি বলছে সায়ন, শোন। বলছি যে তোরা যেখানটাতে ওই বাসটা যখন অনেকটা সময় দাঁড়াবে না, যেখানে তোদেরকে নামাবে, মানে ওই মালপত্র নামাবে, ওইখানে অনেকটা সময় লাগবে। নেমে আশেপাশে যদি কোনো গাড়িওয়ালা পাস, তার সঙ্গে একটু কথা বলবি, ঠিক আছে? যদি 4 জনের জন্য যদি গাড়ি পাস, 1000-2000 টাকাও নেয়, তোরা বেরিয়ে পালে আসবি। কি বলছি বুঝতে পারছিস? ওখান থেকে আর 100 কিলোমিটার বাকি থাকবে, মানে খুব বেশি ভাড়া হবে নি, ঠিক আছে? 2-2500 টাকা নিলেও ওখান থেকে বেরিয়ে পালে আসবি গাড়ি ভাড়া করে। কি বলছি বুঝতে পারছিস? দেখা যাচ্ছে এই যে HA1 হচ্ছে অ্যাকচুয়াল হাইব্রিড কামরা। এর হচ্ছে কি আছে বলতো, কিছু ফার্স্ট ক্লাস আছে, কিছু সেকেন্ড ক্লাস আছে, আর যেগুলো H1 ওগুলো হচ্ছে পুরো ফার্স্ট ক্লাস এসি। H1 গুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এসি, আর HA1 যেগুলো, এগুলো হচ্ছে হাইব্রিড বগি হয়। এর মধ্যে সেকেন্ড ক্লাসও থাকে আর ফার্স্ট ক্লাসও থাকে। এসে গেছে ব্রেড অমলেট। বন্ধুরা আটকে গেছে, সেই দুঃখ মানাবো না খিদে পাচ্ছে, আগে পেটটা ভরাবো, মানে এরকম একটা মিক্স ফিলিংস এর আগে কখনো হয়নি। এই কোনটা কি আছে? এটা ব্রেড অমলেট আছে, এটা হচ্ছে ব্রেড কাটলেট। তোমার কাটলেট তুমি পরে ঢুকিয়ে দাও। কিরণ গেছে, ধর কি আছে তাদের? সেই ব্রেড অমলেট। ট্রেনে যাই বলুন, অনেক কিছু খাবেন, অনেক পোহা টোহা, অনেক কিছু হেলথ কনসিয়াস লোকেরা অনেক কিছু বলবে, কিন্তু অনেক কিছু অনেকে বলবে, পোহা উহা চুহা, কিন্তু ট্রেনে বসে একটু এই কেচাপ দিয়ে এই যে ব্রেড অমলেট ধরে এর কোনো তুলনা নেই। আমরা এনজেপি প্রায় ঢুকছি, ঠিক আছে? আমি এত প্রফেশনাল ব্লগার নই, আমি ইভেন ব্লগারই নই, আমি কোনো ক্যামেরা আগে কখনো হাতে নিইনি। সৌরভ কি আমরা ইয়ার দুজনেই সোনার কাজ করি, ঠিক আছে? শখে ঘুরতে এসেছি ব্লগারের সাথে, তো খানিকটা বলতে পারেন সেই পচা আলুর সাথে থেকে পচা আলুর একটা লেগে গেছে, মানে ব্লগারের সাথে থেকে আমরা একটা ব্লগারের একটা আঠা লেগে গেছে। তো যাই হোক, আমরা ভাবি চ্যানেল খুলবো। আপনারা দেখুন, আমরা মানে প্রায় ঢুকছি, এনজেপি প্রায় ঢুকছি।
সময় হচ্ছে 9:19। আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর সময় ছিল কটা? 1 মিনিট, আমি দেখে বলে দিচ্ছি কটায় পৌঁছানোর টাইম ছিল। হ্যাঁ, পৌঁছানোর টাইম ছিল 9:05। এখনই 9:20 ধরতে পারেন, 15 মিনিটের মতো লেট। কিন্তু তাহলেও আমাদের বন্ধুরা যারা বাসে আসছে তারা এখনো অবধি পৌঁছয়নি। আমাদেরকে অনেকটা টাইম ওয়েট করতে হবে। তারা যে বাসে আসছে সেই বাস লোকাল বাসের চেয়েও অধম, যতটা জানতে পেরেছি ফোনে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পদাতিক এক্সপ্রেস, ওটা দিয়ে আমরা এখন বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে আমরা ওয়েট করব, তারপর ওরা এলে গাড়ি বলা আছে, গাড়ি এসে গেছে। আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, কিন্তু তাও আমাদেরকে এখনো অনেকটা টাইম ওয়েট করতে হবে। জলপাইগুড়ি এসে আরও একটা যেটা ব্যাপার চোখে পড়ছে সেটা হচ্ছে যে ওয়েদারটা। আকাশ কিন্তু হালকা মেঘলা আছে, তাই কি হবে জানি না। আদেও কাঞ্চনজঙ্ঘা টঙ্গা দেখতে পাবো কিনা, আমি যাই পাই না কেন আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। আর আজ অবধি এতবার নর্থ বেঙ্গল এলাম, আজ অবধি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। ভেবেছিলাম এইবারে হয়তো মিলবে, কিন্তু ওয়েদার যেটা ফার্স্ট অ্যাপিয়ারেন্স যেটা বলছে হয়তো সেটা হবে না। তা চলুন দেখা যাক কি হয়। এই নিউ জলপাইগুড়ি স্টেশনটাতে এখন নামার পর চিনতে পারা যায় না খানিকটা। তার কারণ পুরো স্টেশন চত্বর ভেঙে রেনোভেট করা হচ্ছে, তার জন্য রাস্তাঘাটগুলোও একটু এদিক ওদিক হয়ে আছে। আমরা সেদিকের দিকটা দিয়ে নামিনি, আমরা এই পেছনের দিকটা দিয়ে নেমে ওইদিকে ডান দিকের দিকে চলে যাব। हम खा लिए। এনজেপি তো পৌঁছে গেছি, কিন্তু এনজেপিতে অনেকটা ওয়েট করতে হবে আমাদেরকে। তার কারণ ওই বন্ধুগুলো যারা বাসে আসছিল ওদের সঙ্গে কথা হলো, ওরা এখনও কিষানগঞ্জেরও আগে। তো শেষমেশ আমরা ডিসাইড করলাম, ওদেরকে বললাম যে বাসে আছিস ওই বাসে এখানে পৌঁছতে গেলে ও 1:30-2 বাজিয়ে দেবে, আরও বেশি। তো ওরা এক কাজ করলো, ওরা কিষানগঞ্জে নেমে গেছে বাস থেকে নেমে ওদেরকে বলেছি যে ওখান থেকে একটা গাড়ি করে নে। ওরা ওইখান থেকে গাড়ি নিয়ে এনজেপি আসছে, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তারপর আমরা একসঙ্গে রওনা দেব। ওদের যেটা গাড়ি ভাড়া পড়ছে বললো সেটা হচ্ছে 3,500 টাকা। এবার এটা কম কি বেশি ভাড়াটা হচ্ছে সেটা আমি বলতে পারছি না, কারণ এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো অপশান নেই। সেই জন্যে আমাদেরকে এই রাস্তাটা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এখন এখানে একটু ওয়েট করি, ওরা আসুক, তারপরে একসঙ্গে রওনা দেবো আমরা তিনচুলের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি তিনচুলেতে। শেষমেশ বিছড়ে যাওয়া বন্ধুদের সঙ্গে কোথায় দেখা হলো, ফাইনালি কিভাবে এবং কখন পৌঁছলাম তিনচুলে, গল্পের এই শেষের অংশ নিয়েই দেখা হচ্ছে পরের পর্বে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।